ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके सुखे खुशिते शांतिते और दुधे थाकुन श्री श्री पद्मावती मा एवं बड़ मायर निकट এই प्रार्थना करी। প্রত্যেকেই প্রত্যেকটি মানুষ ঠিক আছে বিভ্রান্তের শিকার কিন্তু অনেক সময় নিজে নিজেই হয়ে থাকে। ঠিক আছে, তার ফলস্বরূপ কোনো ভিডিও ছাড়লেই তার যদি রাশি হয় খুব আনন্দ উৎফুল্ল হয় বা খুব বিভ্রান্ত হয়ে ফোন লাগায়, মেসেজ করে। এটুকু বারবার বলে দেওয়া হয় এখানে কারোর পার্সোনাল জন্মকুণ্ডলী বিচার করা হয় না। ঠিক আছে, সেই জায়গাটাকে এরা ভুলে যায় এবং নানা রকম মন্তব্য মানে সমস্ত যা জীবনে দেখবেন, সমস্ত যা কর্ম করেছে তার ফল তো সে ভোগ করবে। সে কিন্তু চাপিয়ে দেয় হচ্ছে জ্যোতিষীর, আপনার জন্য আমার এই হয়েছে। তো সমালোচনা যারা করবে তারা তার ফলও পাবে। দেখবেন আপনার জীবনে আপনি যে কাজ করেন তার ফল আপনি পাবেন। ঠিক আছে, কারণ কি আপনি সেই ফলটা করে রাখছেন। যত দোষ নন্দ ঘোষ করে দেন মানে দায় ছাড়া, এটা হয় কখনো। কর্ম করবেন আপনি, রাতারাতি কোনো জিনিস কিন্তু কোনো কিছু হয় না। আর যে অধৈর্য হবেন তার কিন্তু খুবই খারাপ হবে। ক্ষণে ক্ষণে অধৈর্য হওয়া, যাদের এরকম ধরনের বাতিক থাকে তাদের কেউ কোনো কিছু করে ভালো কিছু করলে, ভালো কিছু বললেও তাদের কানে যাবে না, হৃদয়েও ঢুকবে না। তো যাই হোক, আমি সবার ভালো চাইব, আমি ভালোর উদ্দেশ্যে বলি। এমনকি বারবার আমি বলি যে আমার কাছে নয়, আপনারা ভালো ভালো জ্যোতিষী আছে, স্বনামধন্য জ্যোতিষী আপনারা দেখতে পাবেন পেপারে, টিভিতে, সোশ্যাল মিডিয়ায়, পোস্টার, অনেক কিছু দেখতে পাবেন, অ্যানাউন্স দেখতে পাবেন। আপনারা যাবেন, আপনাদের তাদের কাছে যাওয়া উচিত। আমরা ছোটোখাটো মানুষ, ঠিক আছে, আমাদের কাছে আপনাকে আসতে হবে না। আমাকে ঈশ্বর যা দিয়েছে আমি খুশি, যখন যেটা দেবে, কারণ আমি আমার কর্ম অনুযায়ী ফল পাব। আমার কাছে ক্লায়েন্ট এলো না, করলো না, আমি মন খারাপ করি না, এসব ব্যাপারে নিয়ে ভাবিই না। কারণ দিনেবেলা ঈশ্বর, কর্ম যা করে রেখেছি তার বাইরে পাবো না। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে অনেকের কাছে জ্বলন ধরবে যে আমি বেশি কথা বলি। যাদেরকে বলছি, যাদের মনে হয় যে আমি বোঝাই, আপনার শুনতে ভালো লাগছে না, আপনি অন্য বহু চ্যানেল আছে দেখবেন, আমি আপনাকে কাউকে ধরে রাখিনি, কাউকে বলছি না যে আমার ভিউজটাকে বাড়ান। হ্যাঁ, তাদেরকে বলি, যারা নতুন এসছে তাদেরকে বলবো যে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন। আপনার সঙ্গে আমি আছি, কিন্তু আপনাকে বুঝতে হবে যে আমি দৈনন্দিন কি বলছি, পুরো ভিডিও দেখতে হবে। কি করেন, একটু ভিডিও দেখার পরে যার ভালো লাগে সে লিখে দিলেন খুব ভালো, খুব সুন্দর। লিখতে হবে না, প্রশংসার প্রয়োজন নেই আমার। আপনারা ভালো থাকুন। আমার উদ্দেশ্য হচ্ছে যে আপনি বুঝুন, আমি এখানে জ্যোতিষের মধ্যে, আমি যেহেতু একজন টিচার, ঠিক আছে, বহু ছাত্র ছাত্রী আমার হাত দিয়ে বেরিয়েছে এবং তারা অনেকেই আমার থেকে অনেক বেশি বেশি করে রোজগার করে। আমার এটা গর্ব। ঠিক আছে, যে যার হাত দিয়ে সায়েন্টিস্ট বেরোয়, সে নিজে সায়েন্টিস্ট না হোক, তার কাছে তো পড়াশোনা করে সে করেছে। সে তো সবাই যে পড়ায়, সে কখনো বিধানচন্দ্র রায়কে যে পড়িয়েছে সে আবার নিজে স্বনামধন্য ডাক্তার হয়ে যায়নি, ডাক্তার কিন্তু ডাক্তারের কাছেই পড়েছে। তেমনি আপনার আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি, হ্যাঁ, কালাম সাহেব, তাকেও তো কেউ পড়িয়েছে, তাকেও তো কেউ শিক্ষা দিয়েছে। সে কিন্তু গর্বিত যে আমার ছাত্র হয়েছে, আমিও সেরকম। আপনারা যদি শিক্ষা নিতে চান শিক্ষা নেবেন, যার নেওয়ার ইচ্ছা হবে না
ঠিক আছে, সে আমার এই চ্যানেল ত্যাগ করে বহু ভালো ভালো চ্যানেল আছে, আমি বলছি ভালো ভালো চ্যানেল আছে, চলে যাবেন, কোনো ব্যাপার না। যাই হোক, আজ 2রা শ্রাবণ, 18ই জুলাই, শুক্রবার, তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। চন্দ্র মেষ রাশিতে গতকালকে গেছে, রাত্রিবেলায় অশ্বিনী নক্ষত্রে চলে গেছে। আজ বুধ গ্রহ সকাল 10টা 13 গতে বক্রি হবে কর্কটেই। ঠিক আছে, এই দেখবেন যে কদিনই বুধ তো অল্প সময়ে থাকে, 11ই অগাস্ট বুধ মার্গী হয়ে যাবে, কিন্তু এর মধ্যে কত মানুষ জ্বালাবে আর জ্বলবে, কত মানুষের বুদ্ধি অনেক খারাপ হবে, মানে কাজে লাগাতে পারবে না ঠিক সময়। ঠিক সময় যদি কোনো কারোর বুদ্ধি যদি কাজে না লাগাতে পারে, তাহলে তার কি হয়, তার নিজের কাছে নিজের একটা মনে হয় উত্তরদায়ী ব্যাপার হয়ে যায়, এটা কেন হলো। কিন্তু এটা ব্যাপার হচ্ছে গিয়ে আপনাদেরকে খেয়াল করতে হবে। আমি সবসময় বলি যে আমি কারোর পার্সোনাল জন্মকুণ্ডলী এখানে বিচার করছি না, এই শুনে আমাকে কেউ মানে করবেন না, ঠিক আছে। কারণ আরও 8টা গ্রহ থাকে, সেই গ্রহগুলোর সমাবেশ কোথায় আছে ভালো করে বোঝাচ্ছি, বা কোথায় আছে কেউ জানে না, কারণ আমি জানি না তো, আপনিই জানেন একমাত্র, আর অন্য অন্য লোকগুলো জানে না, অন্য জ্যোতিষীও জানে না যে আপনার আরও 8টি গ্রহ কোথায় কোথায় কীভাবে কত ডিগ্রিতে কোন রাশিতে কোন নক্ষত্রে আছে কেউ জানে না। তা আপনি ফালতু ফালতু উত্তেজিত হন কেন? ঠিক আছে, ঈশ্বরের প্রতি ভরসা রাখুন, আমার প্রতি নয়। আজ বুধ গ্রহ সকাল 10টা 13 গতে বক্রি হয়ে যাবে। ঠিক আছে, রাহুকাল আজ সকাল 10টা 2 মিনিট 33 সেকেন্ড থেকে 11টা 42 মিনিট 42 সেকেন্ড থেকে পর্যন্ত থাকবে। আপনাদের জন্যে আমি চেষ্টা করছি, অনেকেই ভালো ভালো মত দিয়েছেন, সেগুলো বাংলাদেশ থেকে যেমনি এসছে প্রচুর, তেমনি যারা বাইরে থাকেন তারাও, এবং এখানেও কি সামান্য ব্যক্তি, বেশিরভাগই কিন্তু বাইরের লোক, নেপালের লোক, বাংলাদেশের লোক, এবং তথাকথিত আমাদের থেকে বাইরে, পশ্চিমবঙ্গের বাইরের বেশিরভাগ মানুষ আমার সঙ্গে, মানে আমাকে একটি এই উপযুক্ত ব্যাপারগুলোকে ভালো কথাগুলো আমি শুনবো, রাখবো। আমি চাইব যে আগের দিনকে এই রাশিফল বের করে দেওয়ার জন্যে খুব চাপ থাকে। ঠিক আছে, আপনারা হয়তো অনেকে ভাবেন যে আমি ইচ্ছা করে করি না, কিন্তু চাপ থাকে। আমি আগামী দিনেও চেষ্টা করব যাতে করে আপনাদের এই সুযোগটা আপনাদের সামনে তুলে ধরতে পারি, কারণ আপনারাই আমি আপনাদেরকে ভগবান মনে করি, আপনারা আমাকে যা খুশি মনে করতে পারেন, কোনো অসুবিধা নেই আমার। তো এবারে ব্যাপার হচ্ছে গিয়ে, আমরা এই যে অশ্বিনী নক্ষত্র, এটা আমি বলবো, তার আগেই বলে দিই যে কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে। প্রথম কথা হচ্ছে যে মেষ রাশিতে কোনো গ্রহ নেই, বৃষ রাশিতে শুক্র, মিথুনে বৃহস্পতি, কর্কটে রবি, বুধ আছে, বুধ এখন বক্রি নয়, সকাল বিকেল এই বেলার দিকে 10টা 13 গতে বক্রি হবে, অত এখন বক্রি নেই। আচ্ছা, মঙ্গল কেতু বসে আছে হচ্ছে গিয়ে আপনার সিংহ রাশিতে, এরপরে কোনো গ্রহ নেই, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর কোনো গ্রহ নেই, একদম সোজাসুজি রাহু যেখানে আছে কুম্ভ রাশিতে সেখানে, আর শনি বসে আছে মীন রাশিতে। তাহলে আজকের ডেটে কি হচ্ছে, মেষে কিন্তু বসে আছে চন্দ্র, সেই চন্দ্র যে নক্ষত্রে বসে আছে সেই নক্ষত্রের সম্বন্ধে আমি কিছু বর্ণনা করব। সেটা হচ্ছে অশ্বিনী নক্ষত্র, প্রথম নক্ষত্র, যে 27টা নক্ষত্রের মধ্যে প্রথম নক্ষত্র এই অশ্বিনী হচ্ছে দেবীদের হচ্ছে চিকিৎসক, এরা হচ্ছে দুই ভাই, দুজনেই চিকিৎসক। যাই হোক, জাতক হবে অতিশয় শান্ত ও স্থির স্বভাবের, কিন্তু সে অপরের দৃষ্টি ও উপলব্ধির আড়ালে নিজ কর্তব্য সম্পাদনে সক্ষম হবে। সে তার সিদ্ধান্ত রূপায়ণে হবে অতিশয় দৃঢ়চেতা। যদি জাতক 14 এপ্রিল হতে 28 এপ্রিলের মধ্যে, যখন রবি অশ্বিনী তুঙ্গে থাকে তখন,
অশ্বিনী নক্ষত্রে রবি তখন তুঙ্গে থাকে, তো এরকম থাকে তাহলে জন্মগ্রহণ, তবে সে সমধিক দৃঢ়চেতা হয়। কথিত আছে যে এই সময়কার অশ্বিনী নক্ষত্রে জাতকদের সিদ্ধান্ত থেকে স্বয়ং মৃত্যুর দেবতা যমরাজও তাদেরকে টলাতে পারে না। যারা এই জাতককে ভালোবাসেন সে তাদের প্রতি বিশ্বস্ত থাকে এবং তাদের জন্য যে কোনো প্রকার আত্মত্যাগ করতেও কুণ্ঠিত বোধ করেন না। অশ্বিনী নক্ষত্রে জাতক হলো বিপদের দিনে শ্রেষ্ঠ বন্ধু। খেয়াল থাকবে যেন, এটা খেয়াল রাখবেন। এগুলো কেন বলি? যাতে করে আপনারা মানুষ চেনেন, আপনারা ভালো বন্ধু পান, ঠিক আছে? তো এবারে অশ্বিনী নক্ষত্রে জাতক হলো বিপদের দিনে শ্রেষ্ঠ বন্ধু, কিন্তু যদি কোনো কারণে সে একবার বিগড়ে যায় তবে তাকে সামলানো অতিশয় দুরূহ ব্যাপার। কারোর উৎকণ্ঠার সময় সে সর্বোত্তম পরামর্শদাতা, ভালো পরামর্শদাতা হয়, কিন্তু সে সমালোচনাকে ভয় পায় এবং এতে ক্ষুব্ধ হয়। অপরের পরামর্শ তার কাছে অনাবশ্যক বলে মনে করে। সে তার সুবিধা মতো সময়ে যে কোনো কাজ করে। তার কার্য ধীরগতি সম্পন্ন হতে পারে, কিন্তু তা অবশ্যই হবে, এটা সুনিশ্চিত। কোনো একটি কাজের অগ্রপশ্চাৎ নিখুঁতভাবে বিবেচনা না করে সেই কাজে সে লিপ্ত হয় না। এটা তার কাছে স্বভাব বিরুদ্ধ হয়ে থাকে। সে কারোর দ্বারা সহজে প্রতারিত হয় না, কিন্তু অনেকে তাকে প্রতারিত করার জন্যে মুখিয়ে থাকে। ধরুন এই নক্ষত্রের জাতক কাউকে ভালো কাজের জন্য দিয়েছে, সেও জানে যে তা ভালো কাজের জন্য নিয়েছি, পরে সে বলবে কী কাজের জন্য দিয়েছো, কী হয়েছে। যা হয়েছে সেটা কিন্তু বলবে না, কারণ সে ভাবছে যে আমাকে দিয়েছে মানে আমি কোটিপতি হয়ে যাব আর কি। কই আমার তো কিছু হয়নি, আমার তো সেই একই আছে। আর তোর তো খারাপটা তো হয়নি, যে খারাপটা ডিটোরিয়েট করছিল ধীরে ধীরে সেটা হয়নি, সেটা যদি আটকে দেয়, সেইগুলো কিন্তু কেউ ভাবে না। যাই হোক, আমি সরাসরি চলে যাব মেষ রাশিতে। মেষ থেকে মিন কেমন যাবে দিন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু ভালো যাবে। অর্থের দিক থেকে শুভ, মানসিক দিক থেকে একটু স্থিতিস্থাপকতা কম থাকবে, কারণ একটা সাড়ে চলছে, তার প্রভাব খুব বেশি না পড়লেও কিন্তু পড়বে না এটা নয়। এবং অন্যদিকেও কালসর্প যোগ চলছে, এটাকে খেয়াল রাখতে হবে। সবাই উড়িয়ে দিতেই পারে, ও কি হবে হোক, কিন্তু যেটা ঘটবার সেটা তো ঘটবেই। এই কারণগুলো হচ্ছে তার নিদর্শন। আর্থিক দিক থেকে সুবিধা পাওয়া যাবে, পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক বেশ শুভ থাকবে এবং বেশ তাদের মধ্যে কথাবার্তা, আলাপ আলোচনা, জমে থাকা কথা, সলা পরামর্শ, এইসব ব্যাপারে কিন্তু বেশ ভালো হবে, খারাপ হবে না। এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার গৃহে চাপানোতর কিন্তু থাকবে, উষ্ণতা থাকবে, কিন্তু তাহলেও শুভ হবে। ভালো করে একটা কথা বলছি, আপনার এই মেষ রাশি জাতক জাতিকাদের বুধ হচ্ছে তৃতীয়পতি এবং ষষ্ঠপতি, বসে আছে চতুর্থে, সে বক্রি হয়ে যাবে। তো এখানে কিন্তু বুদ্ধির বিভ্রম হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে, অর্থাৎ কোন সময় কোনটা বলা, কোন সময় কোনটা করা উচিত না উচিত, এই কারণের জন্য কিছু না কিছু আপনার ভুলভ্রান্তি হবে এবং সেই ভুলভ্রান্তিগুলো কিন্তু আপনাকে তার কিছু না কিছু খেসারত দিতে হবে। যারা ব্যবসা করেন তাদের ব্যবসা ক্ষেত্রে, কারণ বুধ হচ্ছে ব্যবসার কারক গ্রহ, যদিও সপ্তমের জায়গাটা দেখতে হবে, তবে বুধও কিন্তু কোনো একটা গ্রহ একটা কারণের জন্য কিন্তু তার শুভত্ব আছে আর অশুভত্বও আছে। তো এখানে কিন্তু এই ব্যাপারটা ঘটবে। গৃহে মাঝে মধ্যে কিন্তু একটু বাতাবরণটা হালকা দেখা যাবে, যে কোনো না কোনোভাবে কেউ খারাপ করছে বা এমন একটা টাচ করে দিয়ে গেলো কথা, কানে ট্রাং করে লাগলো, এটা হতে পারে। সন্তানের দিক থেকে খুব একটা শুভ নয় এবং প্রেমের ক্ষেত্রে অশুভ। দাম্পত্য জীবন শুভ যাবে, ঠিক আছে, এবং আপনার ব্যবসা বাণিজ্যের দিক থেকে উন্নতি আছে। ভাগ্যভাব শুভ যাবে, ভাগ্যভাবেও চাপ সৃষ্টি হবে, কিন্তু ভাগ্য উন্নতির যোগ যেমনি আছে
তেমনি সহসা প্রাপ্তি, লাভ, এসব ব্যাপারগুলো আছে। কর্মক্ষেত্রে লাভ আছে, কিন্তু খরচ খরচাও কিন্তু থাকবে। খরচ আপনার কাছে অর্থ থাকতে চাইবে না। আপনি কর্তব্যপরায়ণ লোক, আপনার কিন্তু সব কিছু খারাপ হবে না। আপনি করে রাখেন, কারণ আপনি জানেন যে মানুষটা লাগবে সে পাবে কোথায়। আপনার কাছে থাকলে আপনি অমান্য করেন না। বৃষরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে সুবিধাজনক অবস্থাতেই অর্থ থাকবে, তবে আজকে অর্থ খরচের ব্যাপারটা বেশ খারাপ, ভালো হবে, এবং ধননাশ হওয়ার একটা যোগ কিন্তু আজকে আছে। সেই জিনিসটাকে ভালো করে দেখবেন। অর্থ আপনার আসবে, কিন্তু ধননাশ হওয়ারও যোগ থাকবে। তাহলে আপনাকে যদি এই ব্যাপারটা আপনি খেয়াল রাখেন, তাহলে সেই মতন করে কিন্তু আপনার অর্থ খরচ হবে। যাই হোক, এখন ভবিতব্য তো কেউ আটকাতে পারে না। এইবারে যেটা হচ্ছে যে আয় উন্নতি আপনার কিন্তু ভালো আছে। এই সময়তেই যেটা আপনার করা উচিত সেটা হচ্ছে যে আপনার কখনো অহংকার, কখনো আপনার লোভ, কখনো আপনার মনের মধ্যে আসা ইগো, এগুলোকে কিন্তু দূরে সরিয়ে রাখতে হবে। আপনাদের মিথুন রাশির, ঠিক আছে, ধনু রাশির, এদের কিন্তু এরকম ধরনের খারাপের ব্যাপার আছে। এতে অর্থ ক্ষতি হবে, সম্পর্ক নষ্ট হবে। সবাই আপনার সন্তান দিক থেকে শুভ নয়, প্রেমের ক্ষেত্রে অশুভ। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম দিয়ে শুভভাব বজায় রাখা চাপ থাকবে, কিন্তু আপনাদের ব্যবসায়িক জীবন ভালো, বৈবাহিক জীবন ভালো যাবে, ঠিক আছে। ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ, সহসা প্রাপ্তি, লাভ, আপনার সমস্যা থেকে দূরীভূত হওয়া, আপনার সাফল্য, লিকুইড মানি কোনো জায়গা না কোনো জায়গা থেকে আপনার পাওয়ার সম্ভাবনা আছে। মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে অনেকটা আর্থিক দিক থেকে লাভবান হবেন। গৃহে অশুভ ভাব থাকবে, পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক শুভ যাবে, কিন্তু বুদ্ধিরটাকে আপনাকে বুঝে শুনে কথা বলা, থেমে কথা বলবেন, চিন্তা করে কথা বলবেন, নালে কিন্তু খারাপ অশুভ ব্যাপার আছে। আর্থিক দিক থেকে কোনো অসুবিধা নেই, আর্থিক চাপও নেই, ঠিক আছে। আপনার ভাগ্যভাব মোটামুটি শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ, এবং ব্যবসা বাণিজ্যের দিক থেকে উন্নত হওয়ার ব্যাপার, শুভ যোগাযোগ। আপনার বৈবাহিক জীবন, নতুন যারা বিয়ে হয়নি তাদের বিবাহ হওয়ার সম্ভাবনা প্রবল, এবং বৈবাহিক জীবন সুন্দর যাবে, বোঝাপড়া ভালো থাকবে। ইগোকে দূরে রাখতে হবে, নালেই ঘটনা সমস্যা বাড়বে। চলে আসবো কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অনেকটাই শুভ যাবে, কিন্তু একটা ব্যাপার হচ্ছে গিয়ে কিছু বিভ্রম আসবে এই বুধ বক্রি হয়ে গেলে সেখানটাতে, কিন্তু কারণ হচ্ছে গিয়ে আপনাদের ক্ষেত্রে বুধ কিন্তু শুভ গ্রহ নয়, রাশিতে বসে তারপরে বক্রি হয়ে যাবে। তবে একটা কথা হচ্ছে যে খারাপ যদি হয় আপনার গ্রহ, তাহলে খারাপ জায়গায় অবস্থান করলে খারাপ শুভ ফল প্রদান করবে। তো এখানে বক্রি হয়ে যায় মানে সব কিছু আপনার খারাপ হয়ে যাবে তা নয়, কিন্তু কিছু কিছু সময়ে আপনার বুদ্ধির বিভ্রম হওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। কাকে কখন কথা বলতে হবে বা কি কথা বললে সে রাগ করবে না, বা রাগ করছে আমার বেশ ভালো লাগছে, এইগুলো করলে কিন্তু শুভ হবে না। অর্থনৈতিক দিক থেকে শুভ হলেও আপনার অর্থ হাতে থাকতে চাইবে না, পরিবারের জন্য হোক এবং আদার্স কাজের জন্য আপনার অর্থ হাতে থাকবে না। মনে হবে যেমনি এলো আর বেরিয়েও চলে গেল সেই পথ দিয়ে, এরকম একটা ব্যাপার। ও এক দরজা দিয়ে ঢুকলো, এক দরজা দিয়ে বেরিয়ে গেল, ঠিক আছে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক এখন শুভ যাবে না, গৃহে শুভ ভাব বজায় থাকবে। আপনার সন্তানের দিক থেকে শুভ, লাভবান হওয়ার যোগ, প্রেমের ক্ষেত্রে শুভ যাবে ভালো মতনই। আচ্ছা, আপনার শত্রু নাশ, আপনার ঋণ পরিশোধ, এইসব ব্যাপারগুলো হবে, এবং আপনার ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ থাকবে, খুব খারাপ থাকবে না। আপনার ভাগ্যভাব খুব শুভ এরকম বলা যাবে না, কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় শুভ থাকবে, চাঞ্চল্যও থাকবে, সহসা প্রাপ্তি, লাভ, এগুলো কিন্তু হওয়ার ব্যাপার থাকবে। সমস্যা কিন্তু কিছু না কিছু দূরীভূত হবে। সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে
শুভ খুব একটা কিন্তু হবে না। ঠিক আছে, আর্থিক দিক থেকে শুভ হবে না, তবে অর্থ আসবে কিন্তু অর্থ হাতে থাকতে চাইবে না, এরকম একটা ব্যাপার। পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক শুভ যাবে না, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে, গৃহে শুভ ভাব বজায় থাকবে, সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ। আপনার ব্যবহার নির্ভর করছে, মানে আপনার কাস্টমারের সঙ্গে আপনার ব্যবহারের উপর ব্যবসা নির্ভর করছে। বৈবাহিক জীবন মধ্যম শুভ, ভাগ্যভাব শুভ যাবে কিন্তু ভাগ্যের চাঞ্চল্যও থাকবে। কর্মক্ষেত্রের জায়গায় শুভ যাবে, সহসা প্রাপ্তি, লাভ, প্রশংসা এগুলো পাওয়ার সম্ভাবনা থাকবে। কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে কিন্তু অর্থ লাভ হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু অর্থ লাভ হলেও মানসিক যন্ত্রণা, চাপ এসব থাকবে, সব দূরীভূত হয়ে যাবে, ঝেড়ে উঠুন। ঠিক আছে, আপনার পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো, সন্তানের দিক থেকে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ, ব্যবসা বাণিজ্যের দিক থেকে খুব বেশি শুভ এরকম নয়, এবং বৈবাহিক জীবনটা কিন্তু বর্তমান সময়ে শুভ যাবে না, কিন্তু ভাগ্য শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গায় অতীব শুভ, ভালো জায়গায় কর্মলাভের সম্ভাবনা থাকবে। তুলা রাশি জাতক জাতিকাদের আজকে অনেক দিক থেকে লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, যাদের বিয়ে হয়নি তাদের বিয়ের যোগাযোগও কিন্তু তৈরি হবে, ভাগ্যভাব শুভ যাবে, আত্মীয় পরিবার পরিজনের সঙ্গে সম্পর্ক শুভ, সন্তানের দিক থেকে মোটামুটিভাবে শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে কিন্তু একটু চাপানোতর থাকবেই। ঠিক আছে, শত্রু নাশ হওয়ার সম্ভাবনা থাকবে, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ থাকবে এবং অনেকটাই শুভ হবে কর্মক্ষেত্রের জায়গায়। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শুভ কিন্তু আর্থিক দিকে আজকে খুব বেশি হবার সম্ভাবনা কম। ঠিক আছে, তা বলে এরকম একদমই হবে না তা নয়, মনে হবে যে আরও কিছু হলে ভালো হতো, সেই মনস্তাপ কিন্তু হবে। মনস্তাপ করা উচিত নয়, কোন দিন ভালো কোন দিন খারাপ এসব থাকবেই। পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক শুভ, অর্থের অভাব কিন্তু হবে না, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে, গৃহে চাপানোতর থাকবে, গৃহে কোনো কেউ থাকবে যে কাঠিবাজি করবে, এটা বারবার বলছি, এখন হবে, এগুলো চলবে এইসব যোগগুলো। এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার এই তুলা রাশির, এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যেটা হচ্ছে গিয়ে গৃহস্থ জীবন মধ্যম শুভ যাবে, মানে যেটা হচ্ছে স্বামীর দিক থেকে, ব্যবসার দিক থেকেও ভালো যাবে, খারাপ খুব একটা হবে না, ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় শুভ আছে, কর্মলাভের সম্ভাবনা অবশ্যই আছে। চলে আসছি ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, বৈবাহিক জীবন শুভ, যাদের বিয়ে হয়নি বিয়ের প্রচেষ্টা চলছে তাদের বিয়ে হওয়ার যোগ আছে, সম্বন্ধ তাদের ভালো আসবে, এবং একটাই ব্যাপার, কোনো রকম নাক উঁচু করে থাকবেন না, আর নাকের ডগায় রাগ দেখাতেই পারি, ঠিক আছে, এই ব্যাপারটাও রাখবেন না, আপনার মতন অধম কেউ হবে না, মানে জ্ঞানী হয়েও অধম হয়ে যাবেন, এটা করলে খারাপ হবে। বারবার বলছি, কেন বলছি পরে বুঝবেন। আর অহংকার থাকলে কখনোই বুঝবেন না, আপনি মনে করবেন যেটা করছি ঠিক করছি, কিন্তু মানুষজন আপনাকে পছন্দ করবে না, এই কারণের জন্য দূরে সরে যাবে। যাই হোক, আপনার ব্যবসা বাণিজ্যের দিকে উন্নতি হবে, বৈবাহিক জীবন শুভ হবে, পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক শুভ, কিন্তু গৃহে পরিবেশ আপনার সঠিকভাবে থাকবে না, মানসিক যন্ত্রণা, চাপ থাকবে, কিন্তু এই চাপ নষ্ট হয়ে যাবে। বৃহস্পতির দৃষ্টি দিয়ে আছে আপনার রাশিতে, সেই জায়গায় নিজেকে পজিটিভ রাখুন, আপনার কিন্তু অনেক ভালো হবে। প্রেমের ক্ষেত্রে শুভ নয়, সন্তানের দিক থেকে মধ্যম শুভ, আপনার শত্রু বাড়াবেন না কোনোভাবে, বৈবাহিক জীবন শুভ যাবে, ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় আপনার শুভ যাবে, এবং আপনার কোনো না কোনো জায়গা থেকে সহসা প্রাপ্তি লাভ হওয়ার ব্যাপার থাকবে। মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহে শুভভাব মোটামুটিভাবে বজায় থাকবে, চাঞ্চল্যও থাকবে, আনন্দও থাকবে, আবার একটু থাকে, আপনি ভালো থাকলে অনেকের জ্বালা হয়, এটাও হতে পারে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে না,
সন্তানের দিক থেকে শুভ যাবে, সন্তান উন্নতি, প্রেমে উন্নতি, ব্যবসা বাণিজ্যে লাভ, আপনার শ্রীবৃদ্ধি, ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় তার থেকে অনেক অনেক শুভ, সহসা প্রাপ্তি, লাভ, প্রশংসা এগুলো পাওয়ার সম্ভাবনা থাকবে। এবারে চলে আসবো হচ্ছে গিয়ে কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের গতকালকে শ্রাবণ মাস কেমন যাবে দেওয়া হয়েছে, কিন্তু এটা দেখে কেউ লাফালাফি করবেন না, কারোর পার্সোনাল চক আমি ওখানে বিচার করে নিই, অতএব জ্বালাতন করবেন না, ঠিক আছে? ধৈর্য ধরবেন, নিজের কাজ, আপনি যা কর্ম করেছেন তার ফল পাবেন, যা হচ্ছে তা ভালো হচ্ছে, ঠিক আছে? আমি কারোর পার্সোনাল ছক নিয়ে এখানে বিচার করিনি, ওতে বলবো ভালো করে ছকটা দেখতে, একটু কড়া করেই বললাম এই কারণেই আমি বলবো, কারণ অনেকেই লাফায়, এই লাফানিটা কিন্তু আমিও মানুষ, ঠিক আছে? অনেকেই দেখায়নি, কেউ দেখিয়েছে, ঠিক আছে? সবাই মিলে লাফালাফি করলে এত হাজার হাজার মানুষ দেখে, ঠিক আছে? আমি কিন্তু বলি হচ্ছে পার্সোনাল ছক নয়, এখানে গোচর কি বলছে, আপনার পার্সোনাল ছকটাই হচ্ছে আসল। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে, ঠিক আছে? তাদের অর্থের দিক থেকে আনুকূল্যতা থাকবে, কিন্তু আপনি আপনার কি কর্ম করেছেন সেই অনুযায়ী আপনার জন্মকুণ্ডলী তৈরি হয়েছে, আমি তার জন্য দায়ী নই। গৃহে শুভভাব বজায় থাকবে, আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক শুভ থাকবে না, অর্থ হাতে এলেও অর্থ বেরিয়ে যাবে, কারণ দ্বাদশপতি দ্বিতীয় বসে আছে, ঠিক আছে? কিন্তু অর্থ যোগানও ভালো থাকবে। শেয়ার মার্কেট নিয়ে কেউ কিন্তু কথা বলবেন না, শেয়ার মার্কেট, আপনার ওই লটারি, এগুলো কিন্তু মোটেও ভালো যাবে না। বর্তমান সময়টাতে শেয়ার মার্কেট খুব খারাপ অবস্থা, দেখবেন একদম লাল হয়ে যাচ্ছে, কখনো আবার হালকা সবুজ হচ্ছে, ঠিক আছে? এগুলো খবর পায় আমার শেয়ার মার্কেটের ক্লায়েন্ট আছে, যারা এই সব কাজ করে, তাদেরকে যেগুলো বলেছি সেগুলো তারা করে, তার জন্য তারা ঠকে না, ঠিক আছে? আর যারা নিজেরা নিজের দায়িত্বে করবেন তাদের ব্যাপার, সেটা আমার ব্যাপার নয়। তাদের বৈবাহিক জীবন শুভ যাবে না, প্রেমের ক্ষেত্রে শুভ যাবে, সন্তানের দিক থেকে অতীব শুভ, এবং ব্যবসা বাণিজ্যের দিক থেকে লাভবান হওয়ার কিন্তু খুব বেশি যোগ নেই। ভাগ্যভাব ভালো যাবে, ভাগ্যভাবে উন্নতি করবে, কর্মক্ষেত্রে কিন্তু ভালো উন্নতি আছে এবং এই দিক থেকে কিন্তু লাভ আছে। এরপরে যেটা হচ্ছে গিয়ে মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ গেলেও শুভ যাবে, কিন্তু তার মাথার উপরে বিরাট চাপ, একে কালসর্পযোগ, তারপরে সাড়ে সাতি একদম মধ্য গগনে, তার সত্ত্বেও সে যে মাথা স্থির রাখে, কাজ করে, এর জন্য তাকে বাহবা দেওয়া উচিত। তার পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক মধ্যম যাবে, আপনার প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ, ভাগ্যভাব শুভ যাবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ, গৃহে শুভভাব বজায় থাকবে, আনন্দ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা থাকবে এবং শত্রু নাশ হওয়ার ব্যাপার থাকবে, ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় বেশ শুভ, কর্মলাভের সম্ভাবনা থাকবে। আপনারা যা করতে হয় সেগুলোকে করুন, গরুকে খাবার দিন, সেবা করুন, অনেকের কাছে অর্থ থাকতেও করে না, ঠিক আছে? যাদের অর্থ নেই তারা কিন্তু চেষ্টা করে যায় প্রতিনিয়ত, সে খবর কিন্তু আমাকে বলে, দাদা যতটুকু আমার সম্ভব আমি আমার খাবার থেকে তাদেরকে খাওয়াই। কুকুরকে, কাককে, গরুকে খাওয়ান, নিত্যদিন খাওয়ান, ঠিক আছে? কাকপক্ষীকে খাওয়ান, এগুলো করলে আপনার ভালো হবে এবং আপনি কিন্তু অনেক দিক থেকেই নিজেকে উন্নত জায়গায় নিয়ে যেতে পারবেন। কেশরের তিলক ব্যবহার করুন, হনুমান চালিসা পড়ুন, বড় মায়ের ধ্যান ধারণা পুজো করুন, পদ্মাবতী মায়ের, এখন তো পদ্মাবতী মায়ের মাস, মহাদেবের মাস, এগুলোকে কিন্তু পুজো টুজো করুন এবং মন দিয়ে আন্তরিকতার সঙ্গে করুন, দেখবেন আপনার সব ভালো হবে। নমস্কার, সকলে ভালো থাকবেন।